আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। তো চলো শুরু করা যাক। দেখো 2-এর 1 নাম্বার, পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। 2 নাম্বার, বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয়। তারপরে দেখো 3 নাম্বার, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। 4 নাম্বার, এলাহাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দাগ্রিমা ধরা হয়েছে। তারপরে দেখো 5 নাম্বার, বায়ু শীতল হলে চাপ বাড়ে। 6 নাম্বার, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। 7 নাম্বার, পর্বতের আকৃতি ত্রিকোণাকার। 8 নাম্বার, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা। তারপরে দেখো 9 নাম্বার, আন্তর্জাতিক নদী কাকে বলে? আন্তর্জাতিক নদী একাধিক দেশের মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তারপরে দেখো 10 নাম্বার, নদী পথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে। তারপরে দেখো 11 নাম্বার, পৃথিবীর মোট জলের 3 ভাগ স্বাদু জল। তারপরে দেখো 12 নম্বর, ব্ল্যাকফুট রোগ আর্সেনিক এর কারণে ঘটে। তারপরে দেখো 2011 সালে জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল। তারপরে দেখো একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে উর্বরতা কমে যায়। তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হচ্ছে সেলভা। তারপরে দেখো ওপেক বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। 3রা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, এটাকে বলা হয় অনুসুর অবস্থান। তারপরে দেখো 365 দিনে 1 সৌর বছর হয়। তারপরে দেখো গ্রিনিচ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। তারপরে দেখো 4 নাম্বার, মূলমধ্যরেখার মান 0 ডিগ্রি। 5 নাম্বার দেখো সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ 1013.25 মিলিবার। তারপরে দেখো স্তম্ভ মেলানো বায়ুচাপ দেখো এটা হবে মিলিবার। স্তূপ পর্বত এটা হবে ভূ আলোড়ন। দাক্ষিণাত্যের মালভূমি এটা হবে লাভা। অন্তর্বাহী নদী এটা হবে লুনি। রূপান্তরিত শিলা এটা হবে হচ্ছে কঠিন। তারপরে দেখো সি-এর 1 নম্বর, কোন শিলা সহজে ক্ষয় পায়? পাললিক শিলা। তারপরে 2 নম্বর, কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটি। তারপরে দেখো 3 নম্বর, লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত? টেমস। 4 নম্বর, ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। তারপরে দেখো 4-এর 1, সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে কি হবে? 26 পেজে 27 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে পড়বে সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে কি হবে। তারপরে দেখো 2 নম্বর, কেবলমাত্র ভঙ্গিল পর্বতে ভাঁজ কেন দেখা যায়? 112 পেজে পেয়ে যাবে, রায়মার্টিন সহায়িকা। দেখো এখান থেকে পড়বে 112 পেজের 11 নম্বর কোশ্চেন, কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? তারপরে দেখো 3 নম্বর, তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন 2টি কাজের উদাহরণ দাও। 189 পেজে পেয়ে যাবে। দেখো 9 নম্বর কোশ্চেন, এগুলো লিখবে, শেষে এইটুকু লিখবে, মাটি ক্ষয়ও কমবে, এই পর্যন্ত। তারপরে দেখো 4 নাম্বার, পোল্ডার ভূমি কি? 354 পেজের 1 নাম্বার কোশ্চেন পেয়ে যাবে। দেখো এইটা পড়বে, পোল্ডার ভূমি, এই ভূমিকাটা আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাহায্যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকুনা পোল্ডার ভূমি বলবে। তারপরে দেখো 5-এর 1, অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। এই যে এটা হচ্ছে অক্ষরেখার প্রধান অক্ষরেখার চিত্র, আর এগুলো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো হলো এগুলো। দেখো তারপরে দেখো নিত্যবহ অনিত্যবহ নদীর তুলনা করো। এই যে নিত্যবহ এবং অনিত্যবহ নদীর তুলনা এখান থেকে পড়বে, নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা এই পাশে পড়বে, 7টা আছে দেখো। তারপরে দেখো তোমার গ্রামে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম, তুমি কিভাবে চাষাবাদ করবে? দেখো 207 পেজে 10 নাম্বার। পরের পেজে চলে আসলাম 208 পেজে, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো কৃষ্ণ সাগরে পতিত হয়েছে এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা পড়বে দানিউব নদী, 19টি দেশের মধ্য দিয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া, তারপরে এইটুকু পড়বে। তারপর দেখো 6-এর 1, 23শে সেপ্টেম্বর থেকে 22শে ডিসেম্বরের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান ও তার প্রভাব আলোচনা করো। দেখো 12 পেজের 5 নাম্বার কোশ্চেনের 3 নাম্বার পয়েন্ট, এটা শরৎকাল। এদিকে আসলাম, শরৎকালের এটা পড়বে পুরোটা। তারপরে 4 নাম্বার শীতকাল, এই পয়েন্টটা পড়লেই হবে।
তারপরে দেখো পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো। দেখো পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য দেখো, এই যেখানে লেখা আছে ভঙ্গিল পার্বত্যাঞ্চলে এই মালভূমি দেখা যায়, এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয়, মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে, চারিদিক পর্বত বেষ্টিত হয়, এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয়। চিত্রটা দেখে নাও, পর্বত বেষ্টিত মালভূমির চিত্র এই দেখো। তারপরে দেখো ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্য দেখো, মালভূমিগুলি, এটা পেয়ে যাবে 101 পেজে। মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত, খনিজ সমৃদ্ধ হয়, কঠিন শিলা গঠিত অংশগুলি উচ্চতা প্রায় সমান হয়। আচ্ছা, তারপরে দেখো মালভূমির উচ্চতা ক্রমহ্রাসমান, এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়। ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্রটা দেখে নাও এই যে। তারপরে দেখো বায়ুচাপে পার্থক্যের কারণগুলি আলোচনা করো। দেখো 71 পেজে 2 নাম্বার, এখান থেকে পড়বে। ভূপৃষ্ঠের উচ্চতা, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা, সমুদ্র স্থলভাগের বিন্যাস, অভিকর্ষজ টান।